বিশ্ব রাজনীতিতে টানটান উত্তেজনা, আর সেই প্রেক্ষাপটেই হঠাৎ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ। ইরানের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মাঝেই আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসন। রোববার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তবে এই বৈঠক ঘিরে কৌতূহল কম নয়। অন্তর্বর্তী সরকারের সময় থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়নের শুরু হয়। সেই সময় থেকেই ছড়িয়ে পড়ে নানা গুঞ্জন, বিশেষ করে সেন্ট মার্টিনে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের অনুমতি নিয়ে। যদিও এ ধরনের কোনো দাবির পক্ষে এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি। এদিকে বৈশ্বিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনার পরোক্ষ প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশেও। জ্বালানির দাম ইতিমধ্যেই ঊর্ধ্বমুখী, যা সাধারণ মানুষের উপর বাড়তি চাপ তৈরি করছে। ঠিক এই সময়ই হঠাৎই উচ্চ পর্যায়ের বৈঠক স্বাভাবিকভাবেই জনমনে তৈরি করছে নতুন প্রশ্ন। অনেকেই বলছেন আজকের এই বৈঠকের আড়ালে রয়েছে কোনো গোপন সমঝোতা। কেউ কেউ আশঙ্কা করছেন দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের অংশ হিসাবে বাংলাদেশে ঘাঁটি স্থাপনের পরিকল্পনা থাকতে পারে যুক্তরাষ্ট্রের। তবে এসব গুঞ্জন সরাসরি নাকচ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান। তিনি স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই। তেল আমদানির জন্য আমেরিকার অনুমতি নেয়ার মতো কথাও সম্পূর্ণ মিথ্যা। কিন্তু এখানেই শেষ নয়। একদিকে যখন মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ব্যস্ত, ঠিক সে সময়ই আরেকটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক তৎপরতা নজরে আসে। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল AKM শামসুল ইসলাম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রেগোরিয়েভিচ এর নেতৃত্বে একটি 3 সদস্যের প্রতিনিধি দল। যদিও বৈঠকের মূল বিষয় সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি, তবে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দ্বিপাক্ষীয় সামরিক সম্পর্ক ও কৌশলগত সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষই আশাবাদ ব্যক্ত করেছে। একই দিনে দুই বৈশ্বিক পরাশক্তির সঙ্গে এমন সমান্তরাল বৈঠক স্বাভাবিকভাবেই নতুন করে জল্পনা কল্পনার জন্ম দিয়েছে। রাজনৈতিক মহল থেকে শুরু করে চায়ের দোকান, এমনকি খেলার মাঠেও এখন একটাই আলোচনা, হঠাৎ কেন এই কূটনৈতিক তৎপরতা? এটা কি নিছকই কূটনৈতিক সৌজন্য, নাকি এর আড়ালে লুকিয়ে আছে বড় কোনো ভূরাজনৈতিক সমীকরণ? বাংলাদেশ কি ধীরে ধীরে পরিণত হচ্ছে বৈশ্বিক শক্তিগুলোর নতুন কৌশলগত কেন্দ্রে? উত্তর এখনো অজানা, তবে ঘটনা প্রবাহ বলছে সামনে আরও অনেক কিছু দেখার বাকি। VOD বাংলা নিউজ ডেস্ক।